২৪ আগস্টের পর থেকে টানাপোড়েনের মধ্যে ছিল বাংলাদেশ ও ভারতের সম্পর্ক। অন্তর্বর্তী সরকারের সময়ে ঢাকা থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হলেও দিল্লি তাতে সাড়া দেয়নি। বিষয়টি নিয়ে মোদী সরকারের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হলেও কার্যত কোনো অগ্রগতি হয়নি। ফলে সম্পর্ক অনেকটাই ধোঁয়াশার মধ্যে আটকে ছিল, যেন তীরে এসে তরি ডোবার পরিস্থিতি। তবে নতুন প্রেক্ষাপটে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বিএনপি সরকারের শুরুর পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইতিবাচক বার্তা দিচ্ছে ঢাকা। একইভাবে নির্বাচনের আগেই দিল্লির পক্ষ থেকেও বিএনপির প্রতি নরম সুর দেখা গেছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। খালেদা জিয়ার জানাজার দিন জিয়া পরিবারকে সমবেদনা জানাতে ঢাকা ছুটে আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এমনকি খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এমন বাস্তবতায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের প্রথম ভারত সফরকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। 2 দিনের এই সফরে জ্বালানি সহযোগিতা, ভিসা ইস্যু, গঙ্গা পানি চুক্তি নবায়ন ও সীমান্ত ব্যবস্থাপনা, এই 4টি বিষয়কে অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, ইন্দো প্যাসিফিক কৌশল এবং বৈশ্বিক শক্তিগুলোর প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশকে ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখতে হচ্ছে। যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের মতো শক্তিধর দেশগুলোর স্বার্থের মধ্যে সমন্বয় করাই এখন ঢাকার জন্য বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞদের মতে, জ্বালানি নিরাপত্তা ও ভিসা ইস্যুতে অগ্রগতি হলেও তা সম্পর্ক উন্নয়নের বাস্তব সূচক হতে পারে। একই সঙ্গে তিস্তা ও অন্যান্য অভিন্ন নদীর পানি বণ্টন এবং সীমান্ত নিরাপত্তা নিয়েও ফলপ্রসূ আলোচনা জরুরি। তবে সংশয় উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কেউ কেউ মনে করছেন, সফরটি কতটা ফলপ্রসূ হবে তা নির্ভর করবে বাস্তব অগ্রগতির উপর। শুধুমাত্র সৌজন্যতার নয়, সব মিলিয়ে সম্পর্কের ভরক পুরোপুরি না গললেও গলতে শুরু করেছে এমন ইঙ্গিত মিলছে এই সফরকে ঘিরে। তারেক আজিজ খান, NPB।